বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তোমাদের প্রতি রইল অনেক আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা পারমুটেশনের কিছু সমস্যার সমাধান করব। পারমুটেশন সূত্র প্রতিপাদন যেহেতু আগে হয়ে গেছে, এই অঙ্কগুলো করতে গিয়ে যে সূত্রগুলোর ব্যবহার করতে হবে সেখানে সূত্রগুলো আমি বোর্ডে লিখেছি, তোমরা খেয়াল করো। এই সূত্রগুলো একটু দেখাচ্ছি তোমাদের। যে এন পি আর, অর্থাৎ এন সংখ্যক জিনিস থেকে আর সংখ্যক জিনিস নিয়ে বিন্যাস অর্থাৎ সাজানোর উপায়, এটা সমান আমরা সূত্রটা পেয়েছি যে এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু। এভাবে দেখো এই এন থেকে শুরু হয়েছে এবং একটি এক এক করে কমতেছে। উৎপাদক সংখ্যা হবে আর সংখ্যক, এখানে যত লেখা আছে ততটি উৎপাদক হয়। n n minus 1 n minus 2 আর সংখ্যক উৎপাদক, অর্থাৎ এখানে আর সংখ্যক এইরকম সংখ্যা থাকবে। তাহলে শেষ আরতম পদটা কত হবে সেটা আমরা বের করে দেখাইছি এর আগে, যে n minus r plus 1। তাহলে npr ইকুয়াল লিখতে পারি n into n minus 1 into n minus 2 up to n minus r plus 1, এটা লিখতে পারি। আবার এটাকে আমরা এই ফর্মে নিয়ে আসতে পারি npr ইকুয়াল ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস r। তাহলে এখানে ফ্যাক্টোরিয়াল n আছে, ফ্যাক্টোরিয়াল n মাইনাস r আছে। আমাদেরকে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে যে n এবং r দুটোই হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা। লিখে দিয়েছি যেখানে n r হলো কি ধনাত্মক পূর্ণ সংখ্যা। n r এলিমেন্ট অফ ক্যাপিটাল n, আমরা জানি ক্যাপিটাল n হলো ন্যাচারাল নাম্বার, ধনাত্মক পূর্ণ সংখ্যা। এবং মনে রাখতে হবে যে n এর মান আর এর সমান বা আর এর চাইতে বড় হবে, কখনোই এর মানটা আর এর চাইতে ছোট হবে না। এই তোমাদের মনে আছে তো নিশ্চয়ই, তাই না? হ্যাঁ, সূত্র মনে পড়েছে? যে এখানে একটা জিনিস ভালোভাবে খেয়াল রাখো যে এন এবং আর উভয় ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে এবং এন এর মানটা আর এর চাইতে কখনোই ছোট হবে না। সর্বনিম্ন যেটা হতে পারে এন এর মান সর্বনিম্ন আর এর সমান হতে পারে। হ্যাঁ, আর এর চাইতে বড় যে কোনো সংখ্যাই হতে পারে, গ্রহণযোগ্য মান আর এর চাইতে বড় হতে পারে, কিন্তু গ্রহণযোগ্য মান কখনো আর এর চাইতে ছোট হতে পারে না। তোমরা 3 নম্বর সমস্যাটা দেখো। 3 নম্বরটা খেয়াল করো। 3 নম্বর সমস্যাটা আমরা এখানে দেখি যে 3 এ দেয়া আছে np4 equal 6 into np3। তো তোমাদের একটু আগে যে কথাগুলো বললাম সেটা আলোকে তোমাদের প্রশ্ন করি যে n এর মান সর্বনিম্ন কত হতে পারে, কি মনে পড়েছে? দেখো এখানে আছে np4 4, এখানে আর জায়গায় আছে 4, এখানে আছে 3। তো তাহলে n এর মান কিন্তু 4 এর চাইতে আর ছোট হতে পারে না। হ্যাঁ, যদিও এখানে 3 আছে, এটার জন্য এটা যদি না থাকতো তাহলে বলতাম যে n এর সর্বনিম্ন মান 3 হতে পারে, কিন্তু এ বলছে যে এর মান 4 এর সাথে ছোট হতে পারে না। তার মানে এই অঙ্ক থেকে যে মানটা আসবে সেখানে n এর মান 4 এর চাইতে ছোট হবে না। তাহলে খেয়াল রাখবে এটা প্রথমেই। দেখো তাহলে np4 ইকুয়াল আমরা কি লিখতে পারি? লিখতে পারি n n মাইনাস 1 n মাইনাস 2 n মাইনাস 3, মানে 4টি উৎপাদক লিখবো। n থেকে শুরু করে এখান থেকে এক বিয়োগ করেছি, আরো এক বিয়োগ করবো, আর এক বিয়োগ করে 4টি উৎপাদক লিখেছি। 6, এখানে কয়টা উৎপাদক লিখবো? 3টি। কোথা থেকে শুরু? n থেকে শুরু। তাহলে n n মাইনাস 1 n মাইনাস 2। দেখো তোমাকে কেন বললাম যে n এর মান 4 এর চাইতে ছোট হতে পারে না? আমরা যদি উভয় পক্ষ থেকে কোনো সংখ্যা না কেটে দেই, দেখো এটা যদি এপাশে নিয়ে আসি তাহলে n n মাইনাস 1 n মাইনাস 2 কিন্তু কমন যায়। তার মানে সেক্ষেত্রে n এর মান 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে। বোঝা গেছে কথা? কিন্তু এই মানগুলো তো গ্রহণযোগ্য হবে না, এই জন্য আমরা এই পাশে এটা পাশে নিয়ে যেয়ে কমন নেব না। আমরা জানি যে এগুলো হবে না, এই জন্য এই সংখ্যাগুলো উভয় পক্ষ থেকে একই রকম উৎপাদকগুলো কেটে দেব। তাহলে কি থাকতেছে এখানে? n মাইনাস 3, আর এখানে থাকতেছে শুধু 6। তাহলে এটা এই পাশে যদি নিয়ে আসি যোগ করলে কত হয়? 9। তার মানে n ইকুয়াল হলো 9। ক্লিয়ার? আশা করি বুঝেছো।
পরের অঙ্কটা দেখো, আমি পরপর 3টা অঙ্ক লিখেছি, যে পরের 4 নাম্বার অঙ্কটা দেয়া আছে। হ্যাঁ, তুমি কথাটা লিখে রাখবে, এখানে দেয়া আছে, আমার এটা লেখা হয়নি। দেয়া আছে 4 into np3 equal 5 into n minus 1 p3। তাহলে এখানেও তুমি দেখো যে n এর মান কিন্তু কি হয় না, যে এইখানে বলছে 3 এর চাইতে ছোট হয় না, 3 এর সাথে বড় হবে। আর এখানে কি বলছে n minus 1 এর মান 3 এর সাথে ছোট হবে না, তার মানে n এর মান কিন্তু 4 এর সাথে ছোট হবে না। তো আমাদের এটা এখন মাথায় থাকবে, এগুলো তো এখানে লিখতে হবে না। এই যে কেন কেটে দিলাম তার ব্যাখ্যা হলো এটা। তো এখন np3 কি লিখবো, n n-1 n-2, তাই নাকি? হ্যাঁ, এই যে এখানে n থেকে যাত্রা শুরু, আর কয়টা উৎপাদক লিখবো, 3টা। কিভাবে, এক এক করে কমাবো। তাহলে n n-1 n-2। অনুরূপভাবে এখানে 5 লিখলাম, যাত্রা শুরু কোথা থেকে, n-1 থেকে। n-1 থেকে কয়টা উৎপাদক লিখবো, 3টে উৎপাদক লিখবো। এরপর কি লিখবো, এর পরের সংখ্যাটা লিখবো, মানে এখান থেকে 1 বিয়োগ করবো। তো এখান থেকে 1 বিয়োগ করলে কি হয়, n-2 হয়। তার থেকে 1 বিয়োগ করলে কি হয়, n-3 হয়। কয়টা পদ্ধতি লেখা হয়েছে, 3টা, শেষ, আর লিখতে হবে না। তাহলে এইটার উভয় পক্ষ থেকে দেখো, এই n-1 আর n-2 কেটে যায়, যে এই পাশে আছে, এই পাশেও আছে। তাহলে এখানে থাকতেছে 4n, আর এখানে থাকতেছে 5 into n-3। এটা থাকলো, তাহলে 4n 5n 3 + 15। আমরা তাহলে 15টাকে পাশে নিয়ে গেলাম, আর 5n - 4n লিখলাম, তার মানে n ইকুয়াল কত পেলাম, n ইকুয়াল 15 হবে। কত লিখেছি, বলো, n ইকুয়াল 15, n ইকুয়াল হবে 15। এরপরে তাহলে দেখো এই 5 নাম্বার সমস্যাটা, 5 নাম্বারটা কি, দেয়া আছে np4 = 14 into n-2 p3। তবে তুমি এখান থেকে দেখো n এর মান 4 এর সাথে ছোট হবে না, আর এখানে কি বলছে, n-2 এর মান 3 এর সাথে ছোট হবে না, তার মানে n এর মান 5 এর চাইতে ছোট হবে না। তো যাই হোক, আমরা এখন এইটাকে np4 টাই কি লিখতে পারি, n n-1 n-2 n-3 কয়টা উৎপাদক, 1 2 3 4টা উৎপাদক হয়ে গেছে। এখানে কয়টা উৎপাদক হবে, এখানে 3 লেখা আছে, তাহলে 3টা উৎপাদক হবে। তাহলে 3টা উৎপাদক যদি হয়, তাহলে আমরা যাত্রা শুরু করবো কোথা থেকে, n-2 থেকে। দেখলাম n-2, এখান থেকে 1 বিয়োগ করলে হয় n-3, এখান থেকে 1 বিয়োগ করলে কত হয়, n-4। 3টা উৎপাদক লেখা হয়ে গেছে। এখন দেখো এখানে n-2 n-3 আছে, এখানে n-2 n-3 আছে, এদের ক্যান্সেল হয়ে গেল। তাহলে বাকি থাকলো কি, n into n-1 লিখেছি, এখানে 14 into n-4। এইটুকু যা সরল করেছি, এটা কত হয়, n² - n ইকুয়াল 14n - 4 14 56 হয়। পক্ষান্তর করেছি, n² - n -14n + 56 = 0। তার মানে n² - 15n + 56 = 0। এটা মিডল টার্ম করি, 7 8 এ 56 হয়। তাহলে এখান থেকে n² - 7n - 8n + 56। তাহলে আমরা এখান থেকে n কমন নিলাম, n-7, এখানে 8 কমন নিলাম, n-7। তার মানে n-7 into n-8 = 0। তাহলে কি পাওয়া যায়, n = 7 অথবা n = 8 পাওয়া যায়। তাহলে আমরা n এর মান কি পেলাম, 7 এবং 8। তাহলে আমি শেষে এই কথাটা লিখতে পারি যে অতএব নির্ণীয় মান n = 7, 8। তার মানে 7 এবং 8 দুইটা মানই গ্রহণযোগ্য হবে। হ্যাঁ, এবার 6 নম্বর অঙ্কটা দেখো। হ্যাঁ, 6 নাম্বার যে অঙ্কগুলো করেছি তারপর 6 নাম্বার অঙ্কটা খেয়াল করো। দেয়া আছে 2n + 1 pn + 1 অনুপাত 2n pn + 2 = 5/2। তো এইটা আমি অনুপাত থেকে ভাগ করেছি, এটা ভাগ, এটা তো বোঝায়, তাই না? তাহলে উপরে লিখেছি লব, এটা হর, এটা দিয়েছি 5/2 লিখেছি। তার মানে 2 এর সাথে এটা গুণ হবে, 5 এর সাথে এটা গুণ হবে, লিখেছি সেইভাবে। এখন তুমি দেখো এখানে কিন্তু ওই উৎপাদক আকারে লিখতে পারছো না। এখানে তো নির্দিষ্ট সংখ্যা যদি থাকতো, তাহলে মোট কয়টি উৎপাদক হয় সেটা লেখা যায়। তার মানে আমরা ওই প্রথম সূত্রটা, এনপিআর এর যে প্রথম সূত্র, সেটা প্রয়োগ না করে এখন পরের যে সূত্রটা আছে, কি সেটা হলো ফ্যাক্টরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল n - r সূত্র প্রয়োগ করব। তাহলে এখানে n এর জায়গায় আছে 2n + 1, আমি লিখলাম ফ্যাক্টরিয়াল 2n + 1 ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল 2n + 1 মাইনাস এই অংশটুকু। তাহলে কি হবে, -n - 1 লিখেছি, দেখো ফ্যাক্টরিয়াল 2n + 1 মাইনাস n - 1। অনুরূপভাবে এটা ইকুয়াল দিয়ে 5 into 2n pn + 2 ইকুয়াল কি লিখতে পারবো, ফ্যাক্টরিয়াল, এটা লিখবো ফ্যাক্টরিয়াল 2n লিখেছি
ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল, এইটা মাইনাস এটুকু লিখবো, তাহলে ফ্যাক্টর 2n মাইনাস n মাইনাস 2 লিখেছি। মনে পড়ছে সূত্র? আচ্ছা, এখন একটু আগাই। তো এখানে দেখো, ও এইটা, এই 1 আর 1 ক্যান্সেল হয়, 2n থেকে 1 বিয়োগ করে ফ্যাক্টরিয়াল n হয়। আচ্ছা, এটা কেন লিখতেছি এরকম আমি বুঝাচ্ছি। এখানে এসে দেখো, এইখানে এটা থেকে এটা বিয়োগ করলে n হয়, এটা 2 থাকে, ফ্যাক্টরিয়াল 2 থাকে, এটা লিখলাম। তো এইখানে কি আছে, ফ্যাক্টরিয়াল 2n আছে, ফ্যাক্টরিয়াল 2n, ফ্যাক্টরিয়াল 2n রেখেছি। আর এখানে আমার ছিল 2n প্লাস 1, মানে এই সংখ্যাটা এর চাইতে জাস্ট 1 বেশি। তাহলে আমি কিন্তু এটাকে এরকম লিখতে পারি যে 2n প্লাস 1 ইন্টু ফ্যাক্টরিয়াল 2n। কোন সূত্র? এই যে দেখে দিয়েছি, দেখো আমরা জানি যে ফ্যাক্টরিয়াল n ইকুয়াল n ইন্টু ফ্যাক্টরিয়াল n মাইনাস 1, অর্থাৎ ফ্যাক্টরিয়াল 6 যেমন কি লেখা যায়, ফ্যাক্টরিয়াল 6 মানে 6 ইন্টু ফ্যাক্টরিয়াল 5 এরকম লেখা যায়, তাই নাকি? ফ্যাক্টরিয়াল n ইকুয়াল এরকম লেখা যায় n ইন্টু ফ্যাক্টরিয়াল n মাইনাস 1, অথবা লিখতে পারো n ইন্টু n মাইনাস 1 ইন্টু ফ্যাক্টরিয়াল n মাইনাস 2, অর্থাৎ প্রয়োজনীয় সংখ্যক উৎপাদক আমরা বের করে নিতে পারি ফ্যাক্টর থেকে। তো সেটা আমরা করেছি। তাই লাভটা কি, যে এই উভয় পক্ষ থেকে এই অংশটুকু আমরা বাদ দিতে পারি, দিয়ে দিয়েছি দেখো। তাহলে এখানে 2 ইন্টু ফ্যাক্টরিয়াল 2n প্লাস 1, এই পাশে থাকলো শুধু 5। এখন দেখো এইখানে আছে n মাইনাস 2, এখানে আছে ফ্যাক্টরিয়াল n, তার মানে এই সংখ্যাটা কিন্তু এর চাইতে 2 কম। তার মানে আমরা যদি দুইটা উৎপাদক বের করে নিই, একটা n একটা n মাইনাস 1, তাহলে পরেরটা কি আসবে, n মাইনাস ফ্যাক্টরিয়াল n মাইনাস 2। তাহলে ফ্যাক্টরিয়াল n মাইনাস 2 আর এখানে ফ্যাক্টরিয়াল n মাইনাস 2, এটা ক্যান্সেল হয়ে যায়। তাহলে উপরে থাকতেছে 2 ইন্টু 2n প্লাস 1, আমরা যদি এটা গুণ করে দিই তাহলে 4n প্লাস 2 লিখেছি, 4n প্লাস 2। নিচে তাহলে কি করেছি, এটা বাদ দিয়ে দিয়েছি, তাহলে থাকলো কি n ইন্টু n মাইনাস 1 লিখেছি, n ইন্টু n মাইনাস 1। আর এ পাশে 5 ভাগ 1, তার মানে 5 ভাগ 1 আমরা লিখেছি। তার মানে এখন কি হবে, 4n প্লাস 2 লিখছি, তারপর 5 এর সাথে গুণ করে দাও, 5 ইন্টু 2, 5 n ইন্টু n মাইনাস 1, এটাও গুণ করো, 5n স্কয়ার মাইনাস 5n। তাহলে 5n স্কয়ার, এখানে মাইনাস 5n আছে, এইটা যদি এই পাশে নিয়ে আসো তাহলে মাইনাস 4n হয়, তার মানে মাইনাস 9n হয়। মাইনাস 5n আর মাইনাস 4n মানে মাইনাস 9n, আর এটা এসে মাইনাস 2, তার মানে 5n স্কয়ার মাইনাস 9n মাইনাস 2 ইকুয়াল 0। এখন মিডল টার্ম করলে 5 দুগুণ 10, 10 এককে 10, 10 থেকে 1 গেলে 9 হয়। তাহলে এই মিডল টার্ম করলাম, মিডল টার্ম করে কি পাওয়া গেল, যে n মাইনাস 2 ইন্টু 5n প্লাস 1 ইকুয়াল 0 হলো। তাহলে এখান থেকে আমরা পাবো n এর মান পাবো 2, আর এটা হবে কত, এখানে মাইনাস 1/5। তাহলে এই মানটা কি গ্রহণযোগ্য হবে? হবে না। কেন? যে আমরা জানি n এর মান সবসময় হতে হবে কি, ধনাত্মক পূর্ণ সংখ্যা। n এর মান ধনাত্মক পূর্ণ সংখ্যা অবশ্যই হতে হবে, n এর মান যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা না হয় সেই মানটা গ্রহণযোগ্য হবে না, তাহলে এখানে গ্রহণযোগ্য নয়। তাহলে n এর গ্রহণযোগ্য মানটা কত, n ইকুয়াল 2। হ্যাঁ, তোমরা আমার মনে হয় যে বুঝেছো, সমস্যা থাকার কথা না, এটা আয়ত্তে নিয়ে আসতে পারবে বলে আমার মনে হয়েছে। এবার 7 নম্বর অঙ্কটা দেখো, বলেছে যে প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার গুণফল প্রমাণ করতে বলেছে, যে ফ্যাক্টরিয়াল 2n ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n ইনটু ফ্যাক্টরিয়াল n। আমরা এই প্রমাণটা কিভাবে করব, এটা দেখো। এই প্রমাণটা আমি লিখলাম যে প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার গুণফল, তার মানে কি, প্রথম বিজোড় সংখ্যাটা কি, প্রথম বিজোড় সংখ্যাটা হলো 1, তারপরে বিজোড় সংখ্যাটা কি 3, তারপরে বিজোড় সংখ্যাটা 5। তাহলে আমরা লিখলাম 1 3 5 7, এরকম কতগুলা সংখ্যা আছে, n সংখ্যক আছে, আমরা লিখছি n সংখ্যক উৎপাদক। তাহলে আমরা কিন্তু দেখো, আমি তোমাদের জন্য একটু দুইটা লাইন বেশি লিখছি, এটা লিখছি, তুমি সরাসরি এটাও লিখতে পারতা। এটা কিভাবে আসলো সেটা বুঝিয়ে দিই। এটাকে যদি আমরা ধারা কল্পনা করি, তাহলে এইটা একটি সমান্তর ধারা, যার প্রথম পদ হলো 1, সাধারণ অন্তর হলো 2। তাহলে n সংখ্যক, তার মানে n তম পদ আছে, তাহলে n তম পদের সূত্র কি, a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে এখানে কি পাওয়া যায় দেখো, 1, এটা হলো প্লাস 2n মাইনাস 2, তার মানে 2n মাইনাস 1। তুমি সরাসরি এই বিজোড় সংখ্যার গুণফল লিখে এই লাইনটা লিখলেও হতো, এবং হবে। তো তোমাদেরকে আমি বোঝানোর জন্য, অধিকতর বোঝানোর জন্য এটা লাইন বেশি লিখলাম। এখন তাহলে তুমি দেখো যে এখানে মোট n সংখ্যক বিজোড় সংখ্যা কিন্তু আছে, সবগুলাই বিজোড়। তাহলে তুমি খেয়াল করো দেখি যে এখানে এক জোড়া বিজোড় সংখ্যার মাঝে কিন্তু আরেকটা জোড় সংখ্যা আছে। তাহলে এখানে একটা জোড় সংখ্যা আছে, সেটা কত, 2 লিখে দিয়েছি। এখানে একটা জোড় সংখ্যা আছে, সেটা কত, 4 লিখে দিয়েছি। এরকম তাহলে দেখো তিনটা আমরা এই পর্যন্ত লিখলাম, এই যে 1 2
3 এর পরের জোড় সংখ্যাটা যদি আমি লিখি সেটা হলো 6। তাহলে এই পর্যন্ত আসলাম, 6 পর্যন্ত আসলাম, তাহলে 6 পর্যন্ত হলো 3টা বিজোড় সংখ্যা, 3টা জোড় সংখ্যা। তাহলে আমরা যদি এখানে n সংখ্যক বিজোড় সংখ্যার মাঝে মাঝে জোড় সংখ্যাগুলো লিখি এবং এর পরের জোড় সংখ্যাটাও লিখে দিই 2n, তাহলে এখানে কিন্তু মোট 2n সংখ্যক পূর্ণ সংখ্যা হয়ে গেছে, স্বাভাবিক সংখ্যা, তাই না? মোট 2n সংখ্যক স্বাভাবিক সংখ্যা কিন্তু হয়ে গেছে। এখন আমাদের যেগুলো ছিল না ধার করে নিয়ে আসলাম, এগুলা ঋণ শোধ করে দাও, তারপরে ভাগ করে দাও 2 4 6 আপ টু 2n, এগুলো দ্বারা ভাগ করে দিলাম। তাহলে এই উপরে তাহলে 2n সংখ্যক সংখ্যা থাকলো, নিচে কতগুলো সংখ্যা থাকলো? তাহলে নিচে আমরা n সংখ্যক আসলো, 2n সংখ্যক। এই যে দেখো এখানে হলো 2n সংখ্যক, 2n সংখ্যকের মধ্যে n সংখ্যক হলো বেজোড় সংখ্যা আর n সংখ্যক হলো জোড় সংখ্যা। তার মানে উপরে যে n সংখ্যক জোড় সংখ্যা আমি বেশি লিখেছি সেটা আমি n সংখ্যক জোড় সংখ্যা নিচে লিখে দিয়েছি, তাহলে নিচে আমার n সংখ্যক জোড় সংখ্যা আছে। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। তাহলে এখানে 1 থেকে যেহেতু 2n পর্যন্ত বেজোড় সংখ্যাগুলো না, শুধু 1 থেকে 2n পর্যন্ত সকল সংখ্যা লেখা হয়ে গেছে, তাহলে এইটাকে আমরা ফ্যাক্টরিয়াল 2n আকারে লিখতে পারি। আচ্ছা, এটা লিখলাম। এখন নিচেরটা তুমি চিন্তা করো, নিচে কিন্তু n সংখ্যক জোড় সংখ্যা আছে। তাই এই জোড় সংখ্যাগুলোকে দেখো প্রত্যেকটার মধ্যে একটা করে 2 আছে, 2 কে লিখতে পারি 2 into 1, 4 কে লিখতে পারি 2 into 2, 6 কে লিখতে পারি 2 into 3, অনুরূপভাবে 2n কে লিখতে পারি 2 into 1, মাঝখানে এগুলো এভাবে লেখা যায়। তাহলে প্রত্যেকটার মধ্যে একটা করে 2 আছে। তাহলে কতগুলো 2 আছে? যেহেতু এখানে n সংখ্যক সংখ্যা আছে, তার মানে এখানে n সংখ্যক 2 আছে। তাহলে n সংখ্যক 2 গুণ করলে কত হয়? 2 to the power n হয়, লিখেছি 2 to the power n। তাহলে 2 to the, হ্যাঁ এখানে 2 to the power n। তাহলে বাকি থাকলো কি 1 2 3 আপ টু n, তাহলে 1 2 3 আপ টু n পর্যন্ত। তাহলে এই সংখ্যাটাকে আমরা কি লিখবো? এই সংখ্যাটাকে লিখবো আমরা ফ্যাক্টোরিয়াল n। তাহলে এইটা হলো 2 টু দি পাওয়ার n আর এটিকে হলো ফ্যাক্টোরিয়াল n লিখেছি। দেখো উপরে তো আমার 2n ফ্যাক্টোরিয়াল আছে, ফ্যাক্টোরিয়াল 2n টা আছে। তাহলে এটাই প্রমাণ করতে বলেছে। আমার মনে হয় যে এই গ্রুপের যে এই বইতে যে অঙ্কগুলো আছে এগুলো আমি করে দিলাম। এখন তোমরা অন্য বইতে যে এই ধরনের অঙ্কগুলো আছে সেগুলো তোমরা নিজেরা করে ফেলবা।